ভাইরা আমার, দোস্ত আমার, হযরত ইবনে ইসহাকের মতে সর্বপ্রথমে আমার নবী পাককে যিনি দেখেছিলেন, সর্বপ্রথমে আমার নবী পাককে যিনি স্পর্শ করেছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত আব্দুল্লাহর কেনাদাসী আফ্রিকার কালো মেয়ে, যিনার নাম হলো হযরত বারাকা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন আমার নবী পাককে সর্বপ্রথম দেখলেন, আমার নবী পাককে দেখে তিনি চিৎকার করে বললেন, ও আমেনা, ও আমেনা, আমি মনে করেছিলাম তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে ওই সন্তানটা আসমানের চাঁদের মতো সুন্দর হবে, ও আমেনা, কিন্তু আমি দেখতে লেগেছি তুমি যে সন্তান জন্ম দিয়েছো ওই সন্তানটা আসমানের চাঁদের থেকেও বেশি সুন্দর। কি সুন্দর সন্তান তোমার, কি সুন্দর সন্তান। হযরতে আল্লাহ রাসূল যখন দুনিয়ায় এলেন ওই সময়ে কিছু ঘন মেঘ এসে কিছু ঘন ধোঁয়া আল্লাহ রাসূলকে ঢেকে ফেলল। কুয়াশা, যেটাকে গামাম বলা হয়, গামাম আরবিতে গামাম বলে, কুয়াশা, কুয়াশা এসে আল্লাহ রাসূলকে ঢেকে ফেলল। ওই ঢেকে ফেলার পরে তার ভেতর থেকে একটা আওয়াজ এলো। কি আওয়াজ? তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিয়ারাফু বিসমিহি ওয়া নাতিহি ওয়া সিফাতিহি ওয়া তুহু খুলুক আদম ওয়া মারিফাত শীশা ওয়া শাজাআত নূহিন ওয়া খিল্লাত ইব্রাহিমা। এই বাচ্চা নবী মুহাম্মদকে পূর্ব পশ্চিম সর্বদিকে ঘুরিয়ে আনো, যাতে করে বিশ্বের মানুষ এই বাচ্চার নাম সম্পর্কে, এই বাচ্চার গুণাবলী সম্পর্কে জানতে পারে। এই বাচ্চা শিশু মুহাম্মদকে হযরতে বাবা আদম আলাইহিস সালামের চরিত্র দিয়ে দাও, নবী আদম আলাইহিস সালামের চরিত্র দিয়ে দাও, হযরতে শীশ আলাইহিস সালামের মারিফাত দিয়ে দাও, শীশ আলাইহিস সালামের আধ্যাত্মিকতা দিয়ে দাও, হযরতে নূহ আলাইহিস সালামের বীরত্ব দিয়ে দাও, হযরতে ইউসুফ আলাইহিস সালামের হুসন জামাল দিয়ে দাও, হযরতে দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিয়ে দাও, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব দিয়ে দাও। 1,24,000 ইখতিলাফ 2,24,000 সমস্ত নবীদের মধ্যে যত ভালো ভালো গুণাবলী ছিল সমস্ত গুণাবলী একত্রিত করে শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আমার নবী পাকের মধ্যে সব ভালো ভালো গুণাবলী শিশু বয়সেই প্রবেশ করিয়ে দেওয়া হলো। তো ভাইজান, যে কথা আমি বলছিলাম, হযরতে আমেনা খুব খুশি হয়ে গেলেন। আসমানের পাখিগুলো, জমিনের পশুগুলো, পানির মাছগুলো একে অপরকে সুসংবাদ জানাচ্ছে। এই তোমরা জানো আজকে দুনিয়ার বুকে কার আগমন হয়ে গেছে? আখিরি জামানার নবীর আগমন হয়ে গেছে। কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ সাথে সাথে ধসে পড়ে গেল। কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ সাথে সাথে ধসে পড়ে গেল। পারস্যের যে সমস্ত অগ্নি পূজারীরা ছিল, যারা আগুনের উপাসনা করত, তারা 1000 বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছিল, তাদের আগুন কখনোই নিভে যায়নি। কিন্তু যেই মাত্র আমার নবী পাক দুনিয়ায় এলেন, এক ঝোড়ো হাওয়ায় সমস্ত ওই আগুনগুলো নিভে গেল। একবার বলি সুবহানাল্লাহ। সমস্ত আগুন নিভে গেল। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এই কিতাব আপনার উপরে নাজিল হয়েছে, কোরআন আপনার উপরে নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোয় টেনে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ আপনার উপরে ন্যস্ত করেছি, আপনার উপরে অর্পণ করেছি। আল্লাহ পাক আরো বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি একজন সাক্ষ্যদাতা হিসাবে এবং একজন সুসংবাদদাতা হিসাবে এবং একজন সতর্ককারী হিসাবে এবং আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের আদেশে আহ্বানকারী হিসাবে এবং একটা উজ্জ্বল প্রদীপ হিসাবে। উজ্জ্বল প্রদীপ, আপনি হলেন উজ্জ্বল প্রদীপ হে রাসূল। প্যারে হাজিরিন, আমার নবী পাকের আগমন হয়ে গেছে, আইয়ামে জাহালিয়াতের সমস্ত অন্ধকার দূরীভূত হবে। মেয়ে ছেলেদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, তারা মেয়ে ছেলেকে মনে করতে এটা হচ্ছে একটা পাপ, এটা হচ্ছে একটা পাপ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে এই মেয়ে ছেলেদের সম্মানকে বাড়িয়েছেন। মেয়ে ছেলে এমন একটা জাতি, যখন সে মা হয়ে যায় তখন তার পায়ের নিচে আল্লাহর দয়ার জান্নাত হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলছেন আল মারওয়াতু আল আওরাতু, আল মারওয়াতু আল আওরাতু। মেয়ে ছেলেরা হচ্ছে ঢেকে দেওয়ার জিনিস, ঢেকে রাখার জিনিস। মেয়ে ছেলেরা হলো কি? ঢেকে রাখার জিনিস। কে বলছেন? আল মারওয়াতু আল আওরাত, মেয়ে ছেলেরা হচ্ছে ঢেকে রাখার জিনিস। বুঝতে পেরেছেন? আজকাল কিছু কিছু মেয়ে ছেলেরা যেভাবে বেপর্দা ভাবে ঘোরাফেরা করে, যেন মনে হচ্ছে এদের কোনো অভিভাবক নেই, যেন এদের কোনো নবী নেই। নাউযুবিল্লাহ, আল্লাহ আমার কথাকে মাফ করেন। এসব কি রকম আচরণ? হ্যাঁ, আজকালকার মেয়ে ছেলেরা যেভাবে রাস্তায় ঘোরাফেরা করছে, যেন এদের কোনো অভিভাবক নেই। আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুস জান্নাতে যাবে না। দায়্যুস জান্নাতে যাবে না। দায়্যুস কারা? যারা তাদের ঘরের মেয়েদের পর্দার ব্যাপারে সতর্ক নয়, তারা হচ্ছে দায়্যুস, তারা জান্নাতে যাবে না। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, মেয়ে ছেলেদের গলার আওয়াজটাও পর্দা, মেয়ে ছেলেদের হাঁটাটাও পর্দা, মেয়ে ছেলেদের হাঁটাটাও পর্দা। কথা বুঝেছেন? তা আপনাদের কাছে আমি পর্দার বিষয়টা আমি পরে আলোচনা করব। যে কথা আমি বলতে চাইছিলাম, মেয়ে ছেলেদেরকে ঢেকে রাখবেন, মেয়ে ছেলেরা পর্দা করবেন। এই আজকালকার যে সমস্ত বোরকাগুলো বেরিয়েছে, এমন বোরকা তৈরি করেছে যাতে করে মানুষ ওই বোরকার দিকেই আধা ঘন্টা তাকিয়ে থাকে। কিভাবে, কত কারুকার্যের সাথে তৈরি করেছে। আবার মেয়ে ছেলেরা যে বোরকাগুলো পরছে, সেগুলো এতটাই শরীরের সাথে সেটে আছে, শরীরের সমস্ত রকম ভাঁজগুলো সেগুলো বোঝা যাচ্ছে। কথা বুঝেছেন? এ সমস্ত বোরকা দিয়ে, এগুলো বোরকা নয়, এগুলো হচ্ছে ড্রেস। এগুলোকে বোরকা বলে না, এগুলোকে ড্রেস বলে। বোরকা কাকে বলে জানেন? বোরকা হলো আপনার আপাদমস্তক সমস্তটাই ঢাকা থাকবে। আপনার পায়ের নিচে কি আছে সেটাও ঢাকা থাকবে, হাতটাও ঢাকা থাকবে, আপনার চোখটাও ঢাকা থাকবে। এই যে চোখ খোলা রাখে, এই যে বোরকা, এটা বোরকা নয়। এক ধরনের বোরকা হয়, আমাদের আগেকার মানুষরা পড়তেন, দেখেছি, ইদানিং ওগুলো দেখা যায় না। মাথার উপরে দিয়ে দিলে, একটা পর্দা দিয়ে দিলে, খুব পাতলা একটা পর্দা থাকে, যে পর্দার এদিক থেকে বাইরেটা দেখা যায়, কিন্তু বাইরে থেকে ওই মেয়ে ছেলের চোখ বোঝা যায় না।
কথা বুঝেছেন? ওইটা হচ্ছে বোরখা, ওটাকে বোরকা বলে। কিন্তু আমাদের সমস্ত এলাকার মেয়ে ছেলেরা তারা মনে করেন যে আমাদের এই সব যত এলাকার মানুষরা আছে এরা সব হচ্ছে আমাদের ভাসুর আর দেওর। এই যে আমাদের এলাকায় যত বেটা ছেলে আছে এরা সব আমাদের ভাসুর আর দেওর। কথা বুঝেছেন? আল্লাহ রসুল বলেছেন ভাসুর বা দেবর এরা হচ্ছে মৃত্যুর মতো। ভাসুর বলেন আর দেওর বলেন, কথা বলছেন? ভাসুর দেওর একই জিনিস, স্বামীর ভাই। স্বামীর ভাইকে আল্লাহ রসুল বলেছেন ওটা হচ্ছে মৃত্যু, ওই মেয়ে ছেলের জন্য ওটা হচ্ছে মৃত্যু। আর এরা গোটা এলাকার মানুষকে মনে করছে এরা হচ্ছে আমাদের ভাসুর আর দেওর। বুঝতে পেরেছেন কোথায় গেছে সমাজটা? অথচ আইয়ামে জাহালিয়াতে এদেরকে মারা হতো, এই মেয়ে ছেলেদেরকে মারা হতো। এরা এখন নিজেদের স্বাধীনতা বুঝে নিতে চায়। এরা বলছে যে আমরা কেন ঘরের কোণে পড়ে থাকবো, আমরা ওই যে সমস্ত পেপারে অ্যাড দেয় ওই ইঁদুর মারা বিষ, ওই পিঁপড়ে মারা বিষ, আমরা ওতেও অ্যাড দেবো, আমরা আমাদের স্বাধীনতা চাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে সোনার মতো স্বর্ণের মতো সম্মান দিয়েছেন। যেরকম আপনারা দেখেছেন শ্যাকরা যেখানে কাজ করে, শ্যাকরা স্বর্ণকার যেখানে কাজ করে সেই জায়গাটা লোহার গ্রিল দিয়ে ঘেরা থাকে যাতে করে সেই সোনা চুরি না হয়ে যায়, সেই সোনায় যাতে ক্ষতি না হয়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে ছেলেদেরকে পর্দার সাথে থাকতে বললেন যাতে করে তাদের কোনো ক্ষতি না হয়। কথা বুঝেছেন? কিন্তু মেয়ে ছেলেরা মনে করে যে আমরা পর্দা করব না, এটা আমাদের ব্যাপার, পুরুষ কেন আমাদের দিকে তাকাবে? আমাদের দোষ নাই, দোষ পুরুষদের। এখানে নারী পুরুষ উভয়েরই দোষ। পুরুষ কেন মেয়ে ছেলের দিকে তাকাবে আর মেয়ে ছেলে কেন বেপর্দা ভাবে ঘুরবে? পুরুষ কেন মেয়ে ছেলের দিকে তাকাবে আর মেয়ে ছেলে কেন বেপর্দা ভাবে ঘুরবে? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক এনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আপনারা বিরক্ত হচ্ছেন? আপনারা যারা পিছনে দাঁড়াতে পারছেন না সামনের দিকে চলে আসেন, সামনের দিকে জায়গা আছে, সামনে চলে আসেন। এত সুন্দর একটা সাজানো মাহফিল, মানুষকে উঠাউঠি করাবেন না। মানুষ আরাম করে বসে আছেন, ইনাদেরকে ব্যস্ত করবেন না। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মক্কার মানুষেরা যখনই তাদের কোনো সন্তান জন্ম হতো তাদেরকে মক্কার মানুষেরা গ্রাম্য এলাকায় পাঠিয়ে দিতেন, গ্রামে পাঠিয়ে দিতেন। কেন না গ্রামের পরিবেশ ভালো, গ্রামের আবহাওয়া ভালো, গ্রামে কোনো রোগ জীবাণু নাই, গ্রামের পরিবেশটা ভালো, গ্রামের ভাষা ভালো, গ্রামের ভাষা শুদ্ধ। ওই জন্য মক্কার মানুষেরা তাদের সদ্যজাত বাচ্চা শিশুদেরকে গ্রাম্য এলাকায় পাঠিয়ে দিতেন। ও ভাইজানেরা, ওই সময়তে তায়েফের কাছাকাছি একটা গ্রাম ছিল। ওই গ্রামের বনু সাদ গোত্রের 10 জন মেয়ে ছেলে মক্কার বাচ্চাদেরকে দুধ পান করাবেন বলে তারা মক্কার দিকে এগিয়ে এলেন। ও ভাইজানেরা, ওই 10 জন মেয়ে ছেলের মধ্যে একজনা মেয়ে ছেলে ছিলেন জিনার নাম হলো হযরতে হালিমা। হযরতে হালিমা, আল্লাহ রাসূল সর্বপ্রথম যার দুগ্ধ পান করেছিলেন উনি হচ্ছেন হযরতে আবু তালিবের আজাদকৃত দাসী, যার নাম হচ্ছে সুয়াইবা। সুয়াইবা বলে একটা মেয়ে ছেলে, আবু তালিবের দাসী, আল্লাহ রাসূলের চাচার দাসী। তিনি বুকের দুধ পান করিয়েছিলেন আল্লাহ রাসূলকে। তিনি যখন হযরতে আবু তালিবকে বলেছিলেন, ও আবু তালিব, আপনার ভাইপো হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে, যখন এই খবরটা দিয়েছেন হযরতে আবু তালিব এত খুশি হয়ে গেছেন যে খুশিতে তিনি তিনার দাসীকে স্বাধীন করে দিয়েছেন। তিনি তিনার দাসী সুয়াইবাকে এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে স্বাধীন করেছিলেন। তুমি স্বাধীন, আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই সোমবার দিনে হযরতে আবু তালিব তিনি কিন্তু ঈমান আনেননি, কলেমা পড়েননি।
আল্লাহ রসুল ইন্তেকালের সময়, ওনার মৃত্যুর সময় বলেছিলেন আপনি কলেমা পড়েন। তিনি বললেন না, আমি পড়বো না। আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, আপনাকে কলেমা পড়তে হবে না, কলেমা আমি পড়বো, আর আপনি মুখটা নাড়াবেন। তিনি বললেন না, এটা আমি পারছি না। চাচা মারা গেলেন, আল্লাহ রসুল কাঁদলেন, কেঁদে কেঁদে বললেন আম্মি লা তারাকতালি সাবিলা, চাচা আপনি আমার জন্য কোনো রাস্তা ছেড়ে দিলেন না। চাচা আপনি আমার জন্য কোনো রাস্তা ছেড়ে দিলেন না। আল্লাহ রসুল খুব কষ্ট পেয়েছিলেন। তার সেই চাচা, তিনি তো কলেমা পড়েননি, কিন্তু ভাইপোর আগমনে, দুনিয়ার আগমনের কারণে তিনি খুশি হয়েছিলেন। ওই দিনটা ছিল সোমবার, সেই জন্য আল্লাহ পাক সোমবার দিনে হযরতে আবু তালিবের উপরে আযাবটাকে আল্লাহ পাক লাঘব করে দেবেন, কম করে দেবেন। এবং যেহেতু উনি আঙ্গুল দিয়ে ইশারা করে উনি দাসীকে স্বাধীন করেছিলেন, তাই ওই আঙ্গুলের পরিমাণে উনাকে ওই সোমবার দিনে পানি পান করানো হবে। বলবেন না সুবহানাল্লাহ? ভাইপোর আগমনের খুশিতে। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মক্কার গ্রাম্য এলাকার মেয়ে ছেলেগুলো তারা সকলেই এসে তাদের পছন্দ মতো বাচ্চাগুলোকে তারা নিয়ে চলে গেল। কিন্তু আমার নবী পাককে কেউ নিল না, কেননা আমার নবী পাকের আব্বাজান ছিলেন না। সেই জন্য ওই মেয়ে ছেলেরা বলতে লাগলো, আমরা তো সামান্য অর্থের বিনিময়ে আমাদের বুকের দুধ পান করায়, এই বাচ্চার বাপ নাই, তাহলে আমাদেরকে পারিশ্রমিক কে দেবে? ও ভাইজানেরা, অবশেষে হযরতে হালিমা, তিনার উটনিটা অত্যন্ত দুর্বল ছিল। হযরতে হালিমার, তিনি যে উটনিটার উপরে চড়ে তিনি মক্কায় এসেছিলেন, ওই উটনিটা অত্যন্ত দুর্বল ছিল, তাই ওনার আসতে একটু দেরি হয়ে গেল। তিনি এসে দেখলেন একমাত্র আমার নবী পাক তিনি বাকি আছেন। বাকি সমস্ত বাচ্চাগুলোকে ওই মক্কার গ্রাম্য মেয়ে ছেলেরা তারা নিয়ে নিয়েছে। হযরতে হালিমা, তিনি তিনার স্বামীকে বললেন, আমি এই বাচ্চাটাকে নিয়ে নিচ্ছি, আমার যেটা মনে হয় এই বাচ্চার মধ্যেই আল্লাহ পাক বরকত রেখেছেন। এই বলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি তিনার বুকে টেনে নিলেন, বুকে আগলে ধরলেন। মনে হচ্ছে এই বাচ্চার মধ্যেই বরকত আছে। আল্লাহ রসুলের দুধ মা বুকে টেনে নিয়ে উটের পিছনে বসেছেন, আর স্বামী বসেছেন সামনে। ওই উটটা আর আর এগোতে লাগলো না, আর এগোচ্ছে না। ওই উটটা তার জায়গায় দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুল পিছনে, স্বামী সামনে। সেই জন্য উটটা আর তার জায়গা থেকে নড়ছে না। অবশেষে হালিমা উটের ওপর থেকে নেমে পড়লেন, তিনার স্বামীও নেমে পড়লেন। দেখলেন উটটা আবার যেতে লেগেছে। তখন হযরতে হালিমা তিনি আল্লাহ রসুলকে নিয়ে উটের সামনে বসলেন, আর উনার স্বামী পেছনে বসলো। অবশেষে উটটা চলতে লাগলো, আর ওই উটের যে দুধের বাঁটটা ছিল, ওই বাঁটটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। সেটা বলবেন না সুবহানাল্লাহ? যেই উটটা সবার শেষে এসেছে, ওই উটটা সবার প্রথমে চলে গেল। হযরতে হালিমা তিনি তিনার বুকে দুধ অনুভব করলেন, তিনি বুঝতে পারলেন ওনার বুকে দুধ এসেছে। তিনি আল্লাহ রসুলকে দুগ্ধ পান করালেন, আল্লাহ নবীকে দুধ পান করালেন। আল্লাহ রসুল সবসময় হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহার ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধ পান করতেন না। বাম স্তনের দুধটা ওনার ভাইয়ের জন্য রেখে দিতেন, ওনার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সবসময় ডান স্তনের দুধ পান করতেন, যাতে করে বিশ্বের মানুষ বলতে না পারে আল্লাহ রসুল তিনি তিনার দুধ ভাইয়ের হক নষ্ট করেছেন, এটা যাতে কেউ বলতে না পারে। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, দীর্ঘদিন চলে যাওয়ার পরে একদা একদিন হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনার একজন কন্যা সন্তান ছিল, যার নাম হলো শাইমা।
হযরতে হালিমা তিনি তিনার বেটি সাইমাকে বললেন, ও আমার কন্যা, তুমি যাও যাও, আমার এই বকরিগুলোকে জমিতে চড়াতে নিয়ে যাও, এই বকরিগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাও। ওই সময় তো ওই সাইমা আম্মা জানকে বলেছিলেন, ও আমার আম্মা জান, আমি এই বকরিগুলোকে চড়াতে পারবো না, এই বকরিগুলোকে আমার একার মাধ্যমে চড়ানো সম্ভব নয়, এই বকরিগুলো এদিক ওদিক ছোটাছুটি করে। আম্মা জান, আপনি আমার সাথে আরো একজনকে পাঠান, তবেই আমি এই বকরিগুলো চড়াতে নিয়ে যাব। ওই সময়তে হযরতে হালিমা বলেছিলেন, ও আমার মেয়ে, আমার বয়স হয়ে গিয়েছে আর তোমার আব্বা অনেক বুড়ো হয়ে গিয়েছেন, কেন তুমি এরকম আবদার করছো? যাও যাও, এই বকরিগুলোকে তুমি একাই নিয়ে যাও। ওই সময়তে হযরতে হালিমার কন্যা সাইমা বলেছিলেন, আম্মা জান, আমার সাথে আমার দুধ ভাই মুহাম্মদকে যদি পাঠান, তাহলে আমি এই বকরিগুলো চড়াতে নিয়ে যাব। আমার সাথে যদি আমার দুধ ভাই মুহাম্মদকে যদি পাঠান, তবে আমি এই বকরিগুলো চড়াতে নিয়ে যাব। ওই সময়তে হযরতে হালিমা বলেছিলেন, ও আমার বেটি সাইমা, তুমিও বাচ্চা মানুষ আর মুহাম্মদও দুধের সন্তান, বাচ্চা মানুষ, তাহলে তুমি কিভাবে মুহাম্মদকে সামলাবে? কিভাবে তুমি মুহাম্মদকে সামলাবে? কেননা তুমি যদি মুহাম্মদকে সামলাও, তাহলে তুমি ওই ছাগলগুলোকে সামলাতে পারবে না। তুমি নিজেকে সামলাবে না ওই ছাগলগুলোকে সামলাবে না মুহাম্মদকে সামলাবে? কাকে তুমি সামলাবে? সে তো দুধের বাচ্চা, এখনো দুধ খায়, তুমি এই বাচ্চাটাকে কেন নিয়ে যাবে? তখন তিনি সাইমাকে বললেন, ও আমার বেটি, তুমি আমার সাথে চালাকি করো না, তুমি যেটা সত্য কথা সেটা আমাকে বলো, কি বলতে চাইছো? তখন বেটি বললেন, আম্মা জান, আপনি হয়তো জানেন না, আমি আপনাকে না বলে কয়েকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওই রুক্ষ শুকনো জমিতে আমি নিয়ে গেছিলাম, ওই ছাগল চড়ানোর জন্য শুকনো মরুভূমিতে আমি নিয়ে গেছিলাম, যেখানে তীব্র রোদ ছিল। আম্মা জান, যখন আমার ভাই মুহাম্মদকে আমি নিয়ে গেছি, আমি লক্ষ্য করলাম আসমানের এক খণ্ড মেঘ এসে আমাকে ছায়া প্রদান করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আম্মা জান, আমি সেই শীতলতা অনুভব করেছি, সেই ঠান্ডা অনুভব করেছি, সেই জন্য আমি মুহাম্মদকে নিয়ে যেতে চাই। আম্মা জান, আপনাকে আরো একটা কথা বলতে ভুলে যাচ্ছি, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিয়ে গেছি, আর একটা বুহাইরা রাহেব অর্থাৎ ইহুদিদের পণ্ডিত, সে যখন আমার ভাই মুহাম্মদকে দেখলো, ছুটে এসে তাকে আদর করছে আর বলছে, এই বাচ্চার নাম কি? আমি তাকে বললাম, এই বাচ্চার নাম হলো মুহাম্মদ। আম্মা জান, আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাই, একদিন আমার ভাই মুহাম্মদকে আমি জমিতে নিয়ে গেছি ছাগল চড়ানোর জন্য, আমার ছাগলগুলো তাড়াতাড়ি ঘাস খেয়ে আমার কোল ঘেঁষে এসে বসেছে, আমার পাশে এসে বসেছে। আমি আমার ভাই মুহাম্মদের দিকে তাকিয়ে আছি, তার সৌন্দর্য দেখছি, আর ওই অবালা প্রাণীগুলো, ওই বকরিগুলো আমার ভাই মুহাম্মদের মুখের দিকে তাকিয়ে আছে। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। কবি বলছেন, ওয়াহসানু মিন কালাম তারা কত্তু আইনি, হে রাসূল, আপনার থেকে উত্তম, আপনার থেকে সুন্দর মানুষ এই চোখ কখনোই দেখেনি। ওয়াজমালু মিনকা, আপনার থেকে সুন্দর, আপনার থেকে রূপবান মানুষ, ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা, কোনো মেয়ে ছেলে জন্ম দেয়নি, আপনার থেকে সুন্দর মানুষ কোনো মেয়ে ছেলে জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ পাক সমস্ত রকম খুঁত থেকে পবিত্র করেছেন, সমস্ত রকম কমি থেকে পবিত্র করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি যেইভাবে সৃষ্টি হতে চেয়েছেন আল্লাহ পাক আপনাকে সেইভাবেই সৃষ্টি করেছে।
আপনি যেভাবে হতে চেয়েছেন আল্লাহ পাক যেন আপনাকে ওইভাবেই তৈরি করেছে। কথা বুঝেছেন? আমাদের অনেকের আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় যে আমার নাকটা যদি ছোট হতো, চোখটা যদি বড় হতো, আমার মাথার চুলটা যদি লম্বা হতো, আমার দাড়িটা যদি লম্বা হতো, আমার চামড়াটা যদি সাদা হতো, কতই না সুন্দর হতো। আর ওই কবি ওটাই বলছেন যে কান্নাকা কত খুলিকতা কামা তাশাউ, আপনি যেভাবে হতে চেয়েছেন আল্লাহ পাক আপনাকে সেইভাবেই তৈরি করেছেন। কথা বুঝেছেন? আল্লাহ রাসূলের রূপ ওই অবালা জানোয়ারগুলোও দেখছিল। ওই যে শাইমা, হালিমার মেয়ে শাইমা, হালিমার মেয়ে শাইমা যখন আমার নবী পাককে দোল দিয়ে ঘুম পড়াতেন, বিভিন্ন রকম কবিতা পড়তেন। আমাদের মুসলমান ঘরে বাচ্চাদেরকে যখন দোল দেয় একটা কবিতা পড়ে না, একটা আল্লাহর নাম নিয়ে একটা কবিতা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, এই পড়ে পড়ে বাচ্চাদেরকে ঘুম পড়ানো হয়। আর ওই শাইমা মেয়ে ছেলে তার ভাই মুহাম্মদকে কবিতা পড়ে পড়ে ঘুম পড়াতেন। আর ওই কবিতার মধ্যে একটা শব্দ ছিল রব্বানা আবকিল্লানা মুহাম্মাদান, ও আল্লাহ আপনি আমাদের ভাই মুহাম্মদকে দীর্ঘজীবী করেন, স্থায়ী করেন। এই দোয়াটা পড়তেন, এই দোয়াটা উনি পড়তেন ওই মেয়ে ছেলে। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ফাতহে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব যখন হুনাইনের পথে চলেছেন, যেখানে হুনাইনের যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধের পরে ৬,০০০ শত্রু সেনাকে আল্লাহর নবী বন্দী করেছেন, আর ১২,০০০ বকরি গনিমতের মাল হিসাবে পাওয়া গিয়েছে। আল্লাহর নবী ওই ১২,০০০ বকরি সাহাবাদের মাঝে বন্টন করে দেবেন বলে সিদ্ধান্ত নিলেন। ওই সময়তে একটা মেয়ে ছেলে চিৎকার করে বলতে লেগেছে, আমি হলাম মুহাম্মাদের বোন, আমি হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন, আমাকে একবার আমার রাসূলের সাথে সাক্ষাৎ করতে দাও। সাহাবারা এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো বোন আছে? আপনার কি কোনো বোন আছে? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন যে আব্দুল্লাহর ঘরে আমি তো আব্দুল্লাহর একমাত্র সন্তান, আমার তো কোনো ভাই বোন নেই, তাহলে কে বলছে? চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, কই ওই মেয়ে ছেলেকে ডাকো। একজনা বৃদ্ধা মেয়ে ছেলে, বয়স্ক মেয়ে ছেলেকে হাজির করা হলো। আল্লাহ রাসূল বললেন, আপনি নাকি বলেছেন আমি হলাম আপনার ভাই, আমি নাকি আপনার ভাই, আপনি বলেছেন? তখন ওই মেয়ে ছেলে বলছে, জি হ্যাঁ, আপনি হলেন আমার ভাই, আমি হলাম হালিমার মেয়ে শাইমা। ছোটবেলায় আপনাকে কত আমি আদর করেছি, কত দোল দিয়েছি, আর কত বলেছি রব্বানা আবকিল্লানা মুহাম্মাদান, আল্লাহ আপনি মুহাম্মদকে দীর্ঘজীবী করেন। আর আজকে আল্লাহ আপনার কত সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল যখনই শুনলেন ওটা ওনার